কি এটা দেখে কি কিছু বোঝা যাচ্ছে এটা কিসের ভর্তা? দেখে ভালোই লাগছে বলুন, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। হ্যাঁ, এবার আশা করি বুঝে গেছেন আমি কিসের ভর্তা বানিয়েছিলাম। ঠিক ধরেছেন, আমি আজকে পটলের ভর্তা বানিয়েছি। কম বেশি পটলের ভর্তা অনেকেই করে খেয়েছেন, তো একবার এইভাবে করে দেখুন, বা যারা এখনো অবধি ট্রাই করেননি তারা একবার এইভাবে ট্রাই করে দেখুন। তো প্রথমেই জল গরম করে তাতে আমি লবণ দিয়ে পটলগুলো ভালো করে ভাপিয়ে নিয়েছি। ভাপিয়ে নিয়ে পটলগুলো ঠান্ডা করে আমি মিক্সিতে বেটে নেব। আর এদিকে কড়াই তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেল গরম করে নিয়ে দুটো শুকনো লঙ্কা আর কিছু রসুন আমি ভেজে তুলে রাখবো। ঝালটা যে যার নিজের টেস্ট অনুযায়ী দেবেন। এরপর সেম কড়াইতেই কালো জিরে ফোড়ন দেব। নিয়েছি রসুনটা একটু স্ম্যাশড করে। রসুনটা 20 থেকে 30 সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করে যখন দেখবেন রসুনের ফ্লেভারটা আসছে, তখন আমি দিয়ে দেব পেঁয়াজগুলো। পেঁয়াজগুলো ওদিকে ভাজা হতে থাক, আর এদিকে আমার পটলটা মোটামুটি ঠান্ডা হয়ে গেছে। তার জন্য মিক্সিতে আমি ভালো করে একটু বেটে নিয়েছি। পটলটা বাটতে বাটতে আমার এদিকে পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি পটলটা। এরপর এটাকে ভালো করে কষতে হবে। দিয়ে দিলাম নুন স্বাদ মতো, দিয়ে দিচ্ছি চিনি ব্যালেন্স করার জন্য, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এরপরে এটাকে কনস্ট্যান্টলি আমাকে কিন্তু নেড়ে যেতে হবে যতক্ষণ না দেখবেন পটলের যে এক্সট্রা যে জলটা আছে সেটা মরে যাবে এবং এরকম একটা দলা মতো হয়ে আসছে। এরপর ভাজা রসুন আর শুকনো লঙ্কাতে নুন দিয়ে নিয়ে আমি সবটা ভালো করে মেখে নেব। আর হ্যাঁ, নুনটা মাথায় রেখে রেখে দেবেন, কারণ আমি যখন পটলটা সিদ্ধ করেছিলাম তখন লবণ দিয়েছিলাম। এরপরে পটলটা কষার সময়তেও লবণ দিয়েছিলাম, তার জন্য লবণটা ভেবে চিনতে দেবেন। এই যে আমি আলুটা দিয়েছি, আলুটা আপনারা নাও দিতে পারেন, কিন্তু আলুটা দিলে বেশ মুখের টেস্টটা ভালো লাগে, তো তার জন্য আলু দিয়েছি। তো পটলটা ঠান্ডা হয়ে গেছে, তাই ভালো করে মেখে নিয়ে তেল ছড়িয়ে নিয়ে ব্যাস তা পরিবেশন করে ফেলুন। তো কেমন লাগলো জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল।